আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত আমি আপনাদের সাথে বর্তমান সময়ে আলোচিত একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সেনাবাহিনীর মাঠ সংক্রান্ত। অর্থাৎ আপনারা অনেকে অবগত আছেন যে বর্তমানে সেনাবাহিনীর মাঠ স্থগিত করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের মনের ভিতর যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের মাঠ কার্যক্রম কবে শুরু হবে এটা বলার পূর্বে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। গত কিছুদিন যাবৎ আপনারা আমার কাছে অনেকগুলো প্রশ্ন করেছিলেন যে আপনাদের যাদের মাঠগুলো স্থগিত হয়ে গেছে আপনাদের পরবর্তীতে মাঠ হবে কিনা বা আপনাদের মাঠ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এগুলো নিয়ে আপনাদের অনেক কৌতূহল আছে। এবং ফেসবুক, ইউটিউব এবং বিশেষ করে টিকটকে আপনারা একটা বিষয় দেখতেছেন, সেটা হলো যে যাদের মাঠ স্থগিত করা হয়েছে তাদেরকে আর মাঠে রাখা হবে না বা তাদের আর মেসেজ আসবে না। এই বিষয়ে আপনাদের অনেকেই টেনশন আছে যে আপনি কষ্ট করে আবেদন করলেন কিন্তু মাঠ করতে পারলেন না। আসলে কিন্তু এরকম গুজবে বা এরকম ভ্রান্ত ধারণায় কান দেওয়া যাবে না কোনোভাবে। আপনারা অবশ্যই সকলে অবগত আছেন যে বর্তমানে একটা সমস্যা চলতেছে দেশে। এই সমস্যার কারণে মূলত আপনাদের মাঠগুলো স্থগিত করা হয়েছে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে গত 21 তারিখ এবং 22 তারিখে যে মাঠগুলো ছিল সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে এবং SMS দিয়েছে। আমার ফোনে যে SMSটা দেখতেছেন আমি একটু পরে শুনে আপনাদেরকে। প্রিয় প্রার্থী, অনিবার্য কারণবশত আগামী 21 ও 22 জুলাই সেনাবাহিনী ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই সংক্রান্ত পূর্ববর্তী SMSটি বাতিল করা হয়েছে। অর্থাৎ আপনাদের যে মাঠে যাওয়ার জন্য যে SMSটা দিয়েছিল সেটা মূলত বাতিল করা হয়েছে। এর মানে এটা না যে আপনাদের মাঠ কার্যক্রম বাতিল করা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রম আবার শুরু হবে। কারণ বর্তমানে আপনারা সকলে অবগত আছেন যে রাস্তাঘাট বা গাড়ি চলাচল অনেক কিছু বন্ধ আছে। তো এখন এই মুহূর্তে যদি মাঠ কার্যক্রমের ডেট দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই মাঠে যেতে পারবেন না। কারণ আপনারা যদি ঠিকমতো যাতায়াত করতে না পারেন, দেখা যায় আপনার জেলা থেকে অন্য জেলায় মাঠ করতে যেতে হবে, আপনার বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হবে। সেক্ষেত্রে যদি যাতায়াত ব্যবস্থা ঠিক না থাকে, যাতায়াত ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি মাঠ করতে যেতে পারবেন, অর্থাৎ মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এই বিষয়গুলো মূলত বিবেচনা করে বর্তমানে মাঠটা কিন্তু স্থগিত করা হয়েছে। এখানে কিন্তু কোথাও বলা নাই যে মাঠ বাতিল করা হয়েছে। এখানে বলা আছে যে মাঠ স্থগিত করা হয়েছে এবং পূর্ববর্তী যে SMSটা দেওয়া হয়েছিল আপনাদের মাঠে যাওয়ার জন্য সেটা বাতিল করা হয়েছে। পরবর্তীতে আপনাদেরকে আবার একটা নতুন মেসেজ দেওয়া হবে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে অনেকেই ফেসবুক, ইউটিউব বা টিকটকে বলতেছে যে যাদের মাঠ মূলত স্থগিত করা হয়েছে তাদের মাঠে আর ডাকবে না, এরকম কথা কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে। তো এরকম কথা আপনারা কেউ কান দেবেন না। কাউকে ছোট করা মূলত আমার উদ্দেশ্য না। তারপর অনেকে আছে যারা কোনো ধরনের বাহিনীর সাথে সম্পৃক্ত না। কারণ অনেকে দেখা যায় ক্লাস 5 পাস করে হাই স্কুলের মাস্টারি করতে যায়। অর্থাৎ এক কথায় বলা যায় যে আদার ব্যাপারই জাহাজের খবর না। এরকম অনেক লোক আছে। যেমন আপনারা মনে করেন একজনের ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল আছে, দেখা যায় তার অনেকগুলো ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে। সেক্ষেত্রে সে করলো কি, তার ইচ্ছে মতো যে কোনো একটা ভিডিও ছেড়ে দিল। এই ভিডিও ছাড়লে তার লাভ হলো কি, অনেক ভিউ হলো, ভিউর বিনিময়ে সে টাকা পেল। এগুলো মূলত অনেকের উদ্দেশ্য, অর্থাৎ প্রতারিত করে আপনাদেরকে হয়রানি করে মূলত অনেকের উদ্দেশ্য আছে টাকা নেওয়া। সেক্ষেত্রে আপনাদের যাদের মাঠ স্থগিত করা হয়েছে বা আপনাদের যাদের মাঠ হয়নি এখনও, তাদের মাঠ কিন্তু পরবর্তীতে হবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে এরপরে, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত কিন্তু আপনাদের কোনো ধরনের মাঠ কার্যক্রম হবে না। সেক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, অর্থাৎ আপনারা ফেসবুক, ইউটিউব বা টিকটকে দেখতেছেন যে অনেকে বলতেছে মাঠ হবে না বা যাদেরকে নেওয়ার শুধু তাদেরকে ডাকবে আর কাউকে ডাকবেন, এরকম কিন্তু ভুয়া গুজব বা মিথ্যে কথায় আপনারা কেউ কান দিবেন না। যারা আবেদন করছেন অবশ্যই আপনি মাঠ করতে পারবেন, কারণ আপনার কাছ থেকে আবেদন করার সময় অবশ্যই কিন্তু টাকা নেওয়া হয়েছে। সুতরাং আপনার চাকরি হোক বা না হোক অবশ্যই কিন্তু আপনি মাঠ করতে পারবেন, অবশ্যই আপনি মাঠে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কেউ টেনশন করবেন না বা গুজবে কান দিবেন না। সময় হলে, অর্থাৎ বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের মেসেজ আসা আবার শুরু হবে এবং যাদের মেসেজগুলো স্থগিত করা হয়েছে তাদের আবার নতুনভাবে SMS আসবে। SMS আসলে সেক্ষেত্রে আপনারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এবং আরেকটা বিষয় আমি দেখলাম, সেটা হলো আপনারা অনেকেই আমার কাছে বলছেন যে বিভিন্ন সময় দেখা যায় ফেসবুকে অনেকে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদেরকে বলে যে চাকরি নিয়ে দেবে, বিনিময়ে এত টাকার প্রয়োজন। এরকম কোনো প্রতারকের ফাঁদে আপনারা পা দিবেন না, কারণ টাকার বিনিময়ে ডিফেন্স বলেন বা অন্য কোনো চাকরি কিন্তু হয় না। সুতরাং যারা মূলত আপনাদের কাছ থেকে টাকা নেবে এরা মূলত আপনাদেরকে প্রতারিত করবে। কারণ দেখা যায় আপনার চাকরিটা এমনিতেই হবে, শুধু শুধু আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে বা আপনার চাকরিটা হবে না, কিন্তু ওই টাকা কিন্তু আপনি আর কখনোই তুলতে পারবেন না। সেক্ষেত্রে কেউ কোনো ধরনের প্রতারকের ফাঁদে পা দেবেন না, কারোর সাথে অর্থ লেনদেন করবেন না। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হবে। সেক্ষেত্রে প্রতারক থেকে সবাই সাবধান থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।